प्रभु नंद सुत धरी भुवने प्रकाश होले गुरु रूप धरी जीवेर निस्तार नंद सुत धरी भुवने प्रकाश होले गुरु रूप धरी जीवेर যত পাপ হরে পাপির সাধ্য নাই যে তত পাপ করে মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপিরো সাধ্য কত পাপ করে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপিরো সাধ্য তত পাপ করে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ
हरे कृष्ण हरे कृष्ण। प्रथमे সেই পরম পিতাকে প্রণাম জানাই, যার জন্য আমার মাতৃগর্ভে আসা। এরপর আমি আমার পিতামাতার চরণে প্রণাম জানাই, যার জন্য আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার শিক্ষা গুরুর চরণ তলে প্রণাম জানাই, যার জন্য আজ আমার এই আসনে বসা। আমার শিক্ষা গুরুর চরণে ওগো দয়াময়, তোমার চরণে আমার শত শত প্রণাম। এরপর এখানে আগত বয়োজ্যেষ্ঠা মাতৃগণের চরণ তলে ও বয়োজ্যেষ্ঠ পিতৃগণের চরণ তলে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজকে 5ই আষাঢ় গুরু পূর্ণিমার এক বিশেষ তিথি। আজকের দিনটিতে গীতা পাঠের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জীবনে গুরুর অশেষ কৃপা না থাকলে এই আসনে বসা সম্ভব হয় না। তাই সেই গুরুকে প্রণাম জানাই, পিতা মাতা এবং আমার শিক্ষা গুরু থেকে, যার কাছ থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি সেই গুরুর চরণ তলে আমি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানে মাঝে মাঝে হরিনামের মধ্য দিয়ে আজকে আমরা গীতা পাঠে এগিয়ে যাব। আজ থেকে প্রায় 20 থেকে 21 বছর আগে স্বর্গীয় মানিক চন্দ্র মণ্ডল মহাশয় চলে গেছেন আমাদের ভবলীলা সাঙ্গ করে ইহ জগৎ থেকে ওপারে। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই যে গীতা পাঠ, উনি যেখানেই থাকুন না কেন যেন এক স্বর্গীয়ময় দৃষ্টিতে আমাদেরকে অবলোকন করেন, আমরা যেন তার কৃপা পাই, সেই উদ্দেশ্যে আজকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। তো এই গীতা পাঠের আয়োজন করার প্রয়োজন হলো কেন আজকে? গীতা পাঠ শোনার প্রয়োজন হলো কেন আজকে আমাদের? গীতা কেন আমরা শুনবো? কারণ এই জগৎ সমাজে সবাই আমরা ফলের আশাতেই কাজ করি। যদিও গীতাতে বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা সঙ্গস্তু কর্মণি। অর্থাৎ কর্ম করে যাও, ফল আপনা থেকে আসবে। কিন্তু আজকে আমরা এই জগৎ সমাজে যে যা করি আগে ফলের দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকে আমরা কাজ করি। তাই গীতা পাঠ কেন শুনবো তা একটুখানি আজকে আমি বলে গীতা পাঠের মধ্যে প্রবেশ করব। গীতা কি আজকে আমরা একটুখানি জেনে নেবো আগে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থখানি আছে তার মোট 18টি পর্ব আছে। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি, স্ত্রী, শান্তি, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, সর্বারোহণ। এই 18টি পর্বের মধ্যে ষষ্ঠ পর্ব হলো ভীষ্ম পর্ব।
সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় গীতা নামে পরিচিত, যার মধ্যেও 18টি অধ্যায় আছে, যেগুলো এক একটি যোগ নামে পরিচিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা যোগ, বিভূতি যোগ, এই ক্রমে একদম মোক্ষ যোগ 18 নম্বর অধ্যায় বা মোক্ষ যোগ বলা হয়। তো আজকে আমি আপনাদের সব গীতা পাঠের সব অধ্যায় আজকে আমি আপনাদের শোনাবো না। আজকে বিশেষ 3টি প্রশ্নের মধ্য দিয়ে আমি গীতা পাঠকে এগিয়ে নিয়ে যাব। এই জগতের চরম সত্য কি, আর যদি আমি সেই সত্যকে জানতে পারি তাহলে আমার কি করা উচিত, এই হবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হবে সংসারে শান্তি আসবে কি করে, জগতে শান্তি আসবে কি করে। আজকে আমরা সবাই অশান্তিতে ভুগছি, যতই শান্তিতে থাকার ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমরা, কিন্তু ভিতরে ভিতরে সবাই আমরা অশান্তিতে জ্বলে পড়ে মরছি, বিশ্বাস করি আর না করি। আমরা ভালো থাকার অভিনয় করছি মাত্র। এই জগৎটা তো একটা নাট্যশালা, সেখানে আমরা এক একজন ভালো থাকার জন্য এক এক রকম অভিনয় করে চলেছি। সেটা কি প্রকৃতই সত্য? আমরা শুনবো জীবনে প্রকৃত শান্তি কি করে লাভ করা যায়, শ্রীকৃষ্ণ সেই পরম গুরু কি বলছেন আজকে আমরা শুনবো। আর তৃতীয় প্রশ্ন নেব, এই জগৎ সমাজে আমরা এসেছি কিসের জন্য? শুধু কি খেয়ে ঘুমিয়ে এবং সন্তান উৎপাদন করার জন্য এই জগৎ সমাজে এসেছি, না এর বাইরে আর কোনো উদ্দেশ্য আছে আমাদের এই জগৎ সমাজে আসার পেছনে? তাহলে সেই উদ্দেশ্যটা কি আজকে আমাদের জানা দরকার। শুধু খেলাম, ঘুমোলাম, সন্তান উৎপাদন করলাম, বিজনেস, টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, এটাই কি আমাদের এই জগৎ সমাজে আসার একমাত্র উদ্দেশ্য, না এর বাইরে আর কোনো উদ্দেশ্য আছে আমাদের? তাহলে সেই উদ্দেশ্য কি আজকে আমরা শুনবো গীতা পাঠের মধ্য দিয়ে। কিন্তু প্রথম যে প্রশ্ন রেখেছিলাম, গীতা পাঠ শুনবো কেন আমরা? দেখবেন, আপনি যদি 2-4 দিনের জন্য ঘর থেকে বাইরে যান, আপনার বাড়িতে তালা মেরে দিয়ে আপনি যদি বাইরে যান কোনো কারণে, তাহলে দেখবেন ঘরের ভিতরে ধুলো জমে গেছে। দরজা জানলা লাগানো আছে, তার সত্ত্বেও ঘরের ভিতরে ধুলো জমে গেছে। তাহলে দরজা জানলা লাগানো থাকা সত্ত্বেও যদি ঘরের ভিতরে এত ধুলো ঢোকে, তাহলে আমাদের এই শরীররূপ ঘরের মধ্যে 9টা দরজা জানলা আছে এবং সর্বদাই খোলা আছে, সেখানে কতটা ধুলো জমবে বলুন? 9টা দরজা জানলা কি? 2টো চোখের ফুটো, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র আর একটা মুখের ছিদ্র, এই হচ্ছে 7টি দরজা। আরো 2টি দরজা আছে, একটা হচ্ছে পায়ুদ্বার এবং উপস্থদ্বার। আমাদের এই গোটা শরীরে 9টি ছিদ্র আছে, সেই জন্য বলা হয় নবদ্বার আমাদের শরীরের মধ্যে বর্তমান। এই ছিদ্রগুলো দিয়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত কত যে ধুলো আমাদের এই শরীরের মধ্যে ঢুকছে তার কোনো ইয়ত্তা নেই। তাহলে আজকে এই ধুলো কিভাবে আমরা দূর করতে পারি, এই ধুলো আমরা কিভাবে আমরা বের করে নিয়ে যেতে পারি, তাই আমরা গীতা পাঠের মধ্য দিয়ে শুনবো যে আমাদের জীবনের সেই চরম সত্য কি। তাই আপনাদের কাছে প্রথম প্রশ্ন রেখেছি যে এই জীবনের চরম সত্য কি, এবং যদি সেই সত্যকে আমরা জানতে পারি তাহলে আমাদের কি করণীয় হওয়া উচিত। তাই আজকে 5ই আষাঢ় গুরু পূর্ণিমার এক বিশেষ তিথি, সেই গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমরা গীতা পাঠের মধ্যে প্রবেশ করব। তাই যে যেখানে আছেন, মাইক্রোফোনের মাধ্যমে অনেকে শুনছেন, আমি বলবো সকলকে আহ্বান জানাবো। হ্যাঁ, আমার একটু বলতে ভুল হয়ে গেছে, মাফ করবেন, 5ই শ্রাবণ আজকে। তো যে যেখানে আছেন আসুন আজকের এই গীতা পাঠের আসরে সবাই মিলে আজকে উপভোগ করি। সন্তানদেরকে এখানে আজকে নিয়ে আসুন, আজকে সংস্কারের বড্ড প্রয়োজন। আজকে আমরা সংস্কারবিহীন ভাবে বেড়ে উঠছি, আজকে আমাদের সন্তানদেরকে কোনো রকম সংস্কার আমরা শেখাচ্ছি না। তাই গীতা পাঠের মধ্য দিয়ে আজকে আমরা শুনবো সেই সংস্কার যা আমাদেরকে মানুষের মতো মানুষ করতে সাহায্য করবে। তাই চলুন জীবনের চরম সত্য কি আজকে আমরা শুনবো, এবং সেই সত্যকে জানতে পারলে আমাদের কোন রাস্তায় যাওয়া উচিত তাও শুনবো। গীতা মোট 18টি অধ্যায় আছে। আমি প্রথমেই বললাম, যার এক একটা অধ্যায় এক একটা যোগ নামে পরিচিত।
অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, এই নামে গীতার এক একটা অধ্যায় বর্তমান। তো জীবনের চরম সত্য গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 27 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে জাতস্যহি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যয়ার্থে নাতং সচতং অর্হসি অব্যক্তাদীনি ভূতানি ভক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনন্যেব তত্র কা পরিদেবনা। একদম স্পষ্ট বলছে ইয়াতস্যহি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যয়ার্থে নাতং সচতং অর্হসি। অর্থাৎ যদি আমরা এই সংসারে আসি তাহলে আমাদেরকে এই সংসার থেকে একদিন চলে যেতে হবে। জাতস্য মানে যে জন্মগ্রহণ করে, জাতস্যহি ধ্রুবো মৃত্যু, মৃত্যু হচ্ছে ধ্রুব। আমরা যতই অস্বীকার করি না কেন, প্রথমেই বললাম যতই অভিনয় করি না কেন, এই মঞ্চ আমাদেরকে একদিন ছেড়ে দিতে হবে। ইয়াতস্যহি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, মৃত্যুর পর আমাদেরকে আবার ফিরেও আসতে হবে নিজের নিজের কর্মফল অনুযায়ী। তস্মাৎ পরিহার্যয়ার্থে নাতং সচতং অর্হসি। অর্জুন যখন বুঝতে পারছে না যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করবে, সবই তার আত্মীয়, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য। অর্জুন বলছে এই যুদ্ধ আমি করতে পারবো না, সব আমার আত্মীয়। তুমি কি বলছো মধুসূদন? তুমি এই ধারালো অস্ত্র দিয়ে আমারই আত্মীয় স্বজনদেরকে বধ করতে বলছো? এ আমি পারবো না। অহং গোবিন্দ, আমি এই যুদ্ধ করতে পারবো না, আমার দ্বারা এই যুদ্ধ করা সম্ভব না। অর্জুন যখন বিধাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে, অর্জুন যখন বুঝতে পারছে না তার কি করণীয় এই জগৎ সমাজে এসে, যুদ্ধক্ষেত্রে এসে, তখন অর্জুনকে বোঝাচ্ছে মধুসূদন যে দেখো, অর্জুনের মধ্য দিয়ে জগৎ সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেখো তোমাকে যে চলে যেতে, এই জগৎ সমাজের মঞ্চ তোমাকে একদিন ছেড়ে দিতে হবে। উপায় নেই এখানে থাকার, বেশিক্ষণ আমাদের পারমিশন নেই। আমরা ভাবছি আমার বাড়ি, আমার গাড়ি, সবকিছু, কিন্তু একদিন খেলা শেষ করে এখান থেকে চলে যেতে হবে। মহাভারতে বগরূপী ধর্মপুত্র যুধিষ্ঠির যখন জলের আশায় গেছে, তখন তাকে বললো যে আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জল পান করতে পারবে না। তো বলছে বলুন আপনার কি প্রশ্ন? অনেক অনেক প্রশ্ন করে গেল। তারপর বলছে যে বলো এই জীবনের সব থেকে আশ্চর্য কি, এই জগৎ সমাজের সব থেকে আশ্চর্য বিষয় কি? তখন বলছেন আমি দেখতে পাচ্ছি চোখের সামনে মানুষ একের পর এক চলে যাচ্ছে এই জগৎ সমাজের থেকে, কিন্তু আমি ভাবছি আমাকে এখান থেকে যেতে হবে। এটাই জীবনের সব থেকে বড় আশ্চর্য, এর থেকে বড় আশ্চর্য আর কিছু নেই। তাই বলছে যে জগৎ সমাজ ছেড়ে আমাকে একদিন যেতে হবে। আলেকজান্ডার তার এক মন্ত্রীকে ডেকে বলছে, শোনো, 3টে কাজ করবে। আমি যখন মারা যাব তখন আমার মৃতদেহটা যেন ডাক্তাররা বয়ে নিয়ে যায়, ডাক্তাররা যেন ঘাড়ে করে নিয়ে যায়, আর আমার এই হাতখানি যেন কফিনের বাইরে থাকে, এবং আমি সারা জীবন যে অর্থ রোজগার করেছি আমাকে যে রাস্তা দিকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন ছেটাতে ছেটাতে নিয়ে যাওয়া হবে, যে রাস্তা দিকে আমাকে নিয়ে যাওয়া হবে। তো মন্ত্রী বলছেন, আপনি এরকম কথা কেন বলছেন? আমি এরকম বলছেন কেন? বলছে দেখো, ডাক্তার দিয়ে আমার মৃতদেহটা বয়ে নিয়ে যাওয়া করাবে, আমি তো সেদিন থাকবো না। তো মানুষ দেখুক যে আমার এতগুলো ডাক্তার থাকতেও আমাকে বাঁচাতে পারে না,
আমাকে এই জগৎ সমাজ থেকে চলে যেতে হবে। দ্বিতীয়ত, আমার হাতটা কফিনের বাইরে রাখবে। কেন না মানুষ দেখুক আমি খালি হাতে যাচ্ছি। রোজগার করেছিলাম তো প্রচুর, এই দুটো হাত দিয়ে প্রচুর রোজগার করেছি, কিন্তু যেতে হচ্ছে আমাকে খালি হাতে। নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই এখান থেকে। রোজগার আমি প্রচুর করতে পারি, কিন্তু নিয়ে যাবার একটাও পারমিশন নেই এই জগৎ সমাজ থেকে। এবং তৃতীয়ত, আমার মৃতদেহটা যে রাস্তা দিকে নিয়ে যাবে সেই রাস্তায় আমি সারা জীবন যে অর্থ রোজগার করেছি, মণি মাণিক্য হীরা, যেন ছেটাতে ছেটাতে নিয়ে যায়। কেন না দেখুক শেষ জীবনে এই অর্থ কোনো কাজে লাগবে। সেই জন্য দেখবেন এখন আমাদের সমাজে কেউ মারা গেলে অর্থ ছেটাতে ছেটাতে যায়, আতপ চাল ছেটাতে ছেটাতে যায়। ভালো করে দেখবেন, খোল ছেটাতে ছেটাতে যায়। তিনটি জিনিস ছেটানো হয়, পয়সা ছেটায়, আতপ চাল ছেটায় এবং খোল ছেটায়। আতপ চাল কেন ছেটায়? আতপ নাম হচ্ছে আতপ্ত, যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খোল যখনই আপনি গরম বালির উপর রাখবেন ছিটকে বেরিয়ে যাবে। আমরাও ছিটকে বেরিয়ে যাব। এই গরম বালির এই জগৎ সমাজ থেকে আমাদেরকে ছিটকে চলে যেতে হবে একদিন। থাকবো না আমরা কেউ এখানে। তাই একটা হরিনামের মধ্য দিয়ে শুনবো যে এই জগৎ সমাজে এলাম আর কি করে গেলাম, ব্যাংক ব্যালেন্স কোথায় গেল আমার। একটা হরিনামের মধ্য দিয়ে আমি শুনবো যে কি করে গেলাম। তাই চলুন আস্তে আস্তে গীতা পাঠ এবং হরিনামের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেহ হইতে পাখি যখন যাবে রে উড়িয়া, এই পাকা বাড়ি দালানে কোঠা রবে রে পড়িয়া, এই দালান কোঠা পাকা বাড়ি রবে রে পড়িয়া, দেহ হইতে পাখি যখন যাবে রে উড়িয়া, দালান কোঠা পাকা বাড়ি রবে রে পড়িয়া, দালান কোঠা পাকা বাড়ি রবে রে পড়িয়া। সোনার গয়না ব্যাংকে টাকা সঙ্গে যাবে না, বানো পাখি উড়ে নেবে আর পোষাবে না। সোনার গয়না ব্যাংকে টাকা সঙ্গে যাবে না,
পচা চুরি ছেড়ে করো কৃষ্ণ নামে দুনিলে মরিতে হবে বিধির বিধানে পচা চুরি ছেড়ে করো কৃষ্ণ নামে তাই মানস মণ্ডল বলে তারে মায়া করে দালান কোঠা পাকা দালান কোঠা দালান কোঠা পাকা বাড়ি রঙে তুলব দালান কোঠা পাকা বাড়ি রঙে তুলব। হ্যালো, শুনছিলেন গানের মধ্য দিয়ে আমাদের জীবনের চরম সত্যের কথা আমরা তুলে ধরলাম। সত্যটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে সত্যটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি পারি সত্যকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সত্যটা সত্যই। তাই যদি আমরা না দেখা করে আনদেখা হয়ে যায় তাহলে সত্যটা কোনোদিনই মিথ্যা হবে না। তাই যত তাড়াতাড়ি পারবেন সত্যটাকে মেনে নিন, জীবন সুন্দর হবে, জীবন সুখময় হবে। দেখুন, গানের মধ্য দিয়ে এবং গীতা গানের মধ্য দিয়ে শোনানো হচ্ছে যে এই জগৎ সমাজে আমরা চিরদিন থাকবো না। তো আপনার সঙ্গে কে কতদূর যাবে শেষ পর্যন্ত তা জেনে নিন। এই যে যাদেরকে আমরা আপন আপন করছি, পিতা পুত্র ভাই বোন মাতা ভগিনী, যাদের সঙ্গে আমরা একসঙ্গে বাস করি, শেষ পর্যন্ত কে কতদূর আমার সঙ্গে যাবে এই সত্যটাও তো আমাদের জানা দরকার। কে কতটা আমাদের বন্ধু, শেষ পর্যন্ত কে আমাদের সঙ্গ দেবে এটাও তো আমাদের তোমারি কৃপাতে আমি এলাম ধরাতে তুমি ছাড়া আর তাই কে কতদূর আমাদের সঙ্গে যাবে শেষ পর্যন্ত আমাদের জানা দরকার। জীবনের এবড়ো খেবড়ো রাস্তায় মুখ থুবড়ে পড়ার আগে সচেতন হওয়া দরকার। যে প্রকৃতই আমাদের বন্ধু তাকে আপন করে নেওয়া দরকার, কিন্তু বুঝতে বড় দেরি হয়ে গেছে। সূর্য যে এখন অস্তা চলে, আর যে সময় নেই। তাই এই সংস্কার আজকে সন্তানদেরকে দেওয়া দরকার। রাস্তা এবড়ো খেবড়ো, যেতে হবে এই রাস্তা দিকেই। কিন্তু যাদেরকে আমরা প্রকৃত বন্ধু ভাবছি তারা কি সত্যি আমাদের প্রকৃত বন্ধু? তাই বলছে শুনুন, ইয়ে বন্ধু জন সব जाएगी गंगा जल पीने तक বলছে ये বন্ধু জন সব जाएगी गंगा जल पीने तक। দেখবেন কেউ মারা গেলে কিছু কিছু লোক আসবে, খবর করে চলে যাবে, আর এর বেশি খবর নেবে না। সেই যে একবার গেল আর আপনার খবর কিন্তু রাখতে আসবে না, একবার খবর করে চলে যায়। अर्धांगिनी भी जाएगी तो मकान तक। নিজের স্ত্রী অর্ধাঙ্গিনী, যাকে অর্ধ অঙ্গ বলা হয়েছে, সেও বাইরের গ্রামের বাইরে মকান অর্থাৎ দোকান পর্যন্ত যাবে, এর বেশি আর আপনার সঙ্গে যাবে না। পরিবার के लोग भी जाएगी तो शमशान घाट तक। পরিবারের লোক খুব বেশি দূর গেলে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে গিয়ে আপনাকে দাহ করে আসবে, এর বেশি আর যাবে না। পুত্র भी हक निभाएगी तो अग्निदान तक। পুত্র এর থেকে একটু বেশি করবে, সে কি করবে? অগ্নিদান করবে, মুখাগ্নি করবে। এর বেশি আপনার সঙ্গে আর কেউ যাবে না এই ভব জগতের যাদেরকে আমরা আপন বন্ধু বলে ভাবছি। কিন্তু আর একজন আপনার সঙ্গে যাবে। पर इससे भी आगे भजन ही है साथी, भजन के बिना तुम अकेला रहोगे, भजन के बिना तुम अकेला रहोगे।
তাই ভজন করে যান। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ নাম বলি, মনে কোনো দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ নাম বলি, মনে কোনো দুঃখ হলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, মুখে কৃষ্ণ নাম বলি, মনে কোনো দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি। তাই তোমরা নাম ভজন জপ, আমার মনে রে আমার, এই জীবনে কৃষ্ণ ছাড়া তোমার আপন কেহ নাই। তাই তোমরা নাম ভজন জপ, পাগল মনে রে আমার, এই জীবনে কৃষ্ণ ছাড়া তোমার আপন কেহ নাই। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। তাই আপনাদেরকে শোনাচ্ছি কৃষ্ণ কথা। জীবনের সেই চরম সঙ্গী হচ্ছে আমাদের সেই পরম পিতা। তিনি আমাদের সঙ্গ ছাড়েন না। জন্ম থেকে, জন্মের আগের থেকে জন্মের পরে পর্যন্ত আমাদের দায়িত্ব তিনি নেন। তাই এই সত্য আমরা কবে বুঝবো? জীবনের অবসানে বুঝে আর কোনো লাভ হবে না। তাই আজকে আমাদের স্কুল কলেজে এই সংস্কার দেওয়া হয় না। তাই আজকে আমরা গীতা পাঠের মধ্য দিয়ে মানুষকে শোনানোর চেষ্টা করছি, প্রকৃত সত্যকে জানানোর চেষ্টা করছি। স্কুল কলেজে এই সংস্কার আপনাকে দেবে না। সুতরাং জীবনের চরম সত্য আজকে আমাদের জানা দরকার। দেখুন, স্কুল কলেজের যে পরীক্ষা হয় আর আমাদের জীবনের পরীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্কুল কলেজের পরীক্ষা আর আমাদের জীবনের পরীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিরকম পার্থক্য? যদি একটা ক্লাসে 50 জন ছাত্র থাকে এবং যদি পরীক্ষা হয়, তাহলে 50 জনের প্রশ্নপত্র একই হবে। কোন একটা ছাত্রছাত্রী যদি না পড়ে অন্যের টুকে লেখে, তাহলেও সে হয়তো পাস করে যাবে। কিন্তু জীবনের পরীক্ষায় বাবা টোকাটুকি চলবে না। এখানে সমস্যাটা এক এক রকমের। এখানে পরীক্ষা এক একজনকে এক এক রকম ভাবে দিতে হবে।
তার জন্য প্রত্যেকের জন্য প্রশ্নপত্র আলাদা আলাদা। এখানে বাবা দেখা দেখি চলবে না। তাই জীবনের এই সমস্যা যদি আমরা মেটাতে চাই, তাহলে আমাদেরকে হরিকে স্মরণ করতে হবে, জীবনে হরির শরণাপন্ন হতে হবে। আর তবে আমরা শরণাপন্ন হব। দিন যে চলে গেল, সূর্য যে অস্তা চলে যেতে চলেছে। তাই আমরা শুনছিলাম আমাদের জীবনের চরম সত্য কি? আমাদের জীবনের চরম সত্য হলো মৃত্যু। এর বাইরে আর কোনো কথা নেই। তাহলে আমাদের কি করণীয় হওয়া উচিত? যদি আমি না জানতাম তাহলে এক কথা, এবার আমি জানার পর যদি না করি তাহলে আমি হব এবার জ্ঞান পাপী। আমি একটা জিনিস জানি না, ঠিক আছে, যখন জানলাম তারপরেও যদি আমি না করি তাহলে এবার হব কিন্তু আমি জ্ঞান পাপী। তাই কি করণীয় আমার হওয়া উচিত? এবার যখন আমি জানলাম যে জীবনের সময় প্রায় শেষের দিকে, আমাকে যেতে হবে এই জগৎ থেকে, তখন আমার কি করণীয় হওয়া উচিত? তার উত্তর মধুসূদন গীতাতে 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছে। গীতার মোট 18টি অধ্যায় আছে। এই 18 নম্বর অধ্যায় 1 নম্বর একদম মক্সযোগ, তার 66 নম্বর শ্লোকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। দেখুন, এই সংস্কৃতকে বলা হয় নাকি ডেথ ল্যাঙ্গুয়েজ, মানে মৃত ভাষা। ছাত্রছাত্রীদের আজকে সংস্কৃত পড়ানো হয় না। তোর জীবন ব্যর্থ হয়ে যাবে, চাকরি বাকরি পাবি না, জীবন রসাতলা যাবে, সংস্কৃত পড়িস না। আজকে আমাদের সন্তানদেরকে এইরকম কথা বলা হচ্ছে যে সংস্কৃত ডেথ ল্যাঙ্গুয়েজ, মানে মৃত ভাষা। আজকে বাবা মারা সংস্কৃত পড়াতে ভয় পাচ্ছে। কিন্তু ভালো করে দেখুন, আমাদের সনাতন ধর্মে যত গ্রন্থ আছে, গীতা, ভাগবত, উপনিষদ, পুরাণ, বেদ, সব সংস্কৃত। এর বাইরে আর কোনো জায়গা নেই। সুতরাং এর বাইরে আপনি কোনো যেতে পারবেন না। তাই আপনি আপনার সন্তানকে বাংলা মিডিয়ামে পড়ান, হিন্দি মিডিয়ামে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু সংস্কৃত শ্লোক মুখস্থ করান, নইলে সংস্কার আসবে না। যে মিডিয়ামে পড়ান আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলবো যে কৃষ্ণ মন্ত্রটা অন্তত পড়ান, স্নান করে যেন একবার পাঠ করে, সূর্য মন্ত্রটা যেন শেখে আমার সন্তান, গুরুর মন্ত্রটা যেন শেখে আমার সন্তান। নইলে আমাদের সন্তানরা সংস্কার শিখবে না। তাই বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। দেখো, গীতাতে বারবার ধর্ম শব্দটা আছে। গীতার যদি আপনি গীতা গ্রন্থ বলেন তাহলে দেখবেন প্রথমে একদম প্রথম শ্লোকে, গীতার মোট 700 শ্লোক আছে। এই 700 শ্লোকে কিন্তু মধুসূদন বলেনি। 574টি শ্লোক বলেছেন মধুসূদন, 80টি শ্লোক 84টি শ্লোক বলেছেন অর্জুন, 40টি শ্লোক বলেছেন সঞ্জয়, আর 1টি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র। এই 4 জনের কথোপকথনের মোট গীতা। 18টি অধ্যায় হচ্ছে গীতা। তো একদম গীতার প্রথম শ্লোক যদি দেখি, যেখানে অন্ধ ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বতে সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ওখানে ধর্ম শব্দটা আছে দেখবেন, গীতার একদম প্রথম শ্লোক। বই উল্টালে দেখবেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্ম শব্দটা গীতাতে নানা রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন জিনিস পড়ার আগে আমি যদি তার যথার্থ অর্থ না বুঝে পড়ি তাহলে আমার অনর্থ সৃষ্টি করবে।
এখন ধর্ম বলতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এরকম কিন্তু ধর্ম বোঝানো হয়নি গীতাতে কোথাও। তাহলে গীতাতে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? গীতাতে ধর্ম বলতে বোঝানো হচ্ছে তুমি পিতার ধর্ম পালন করো, পুত্রের ধর্ম পালন করো, মায়ের ধর্ম পালন করো, তুমি ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, যা হও, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি যে ধর্ম পালন করো আমার তাতে কোনো আপত্তি নেই, সব ধর্ম পালন করে তুমি আমার শরণাপন্ন হও। অহং ত্বাং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মোক্ষয়িষ্যামি। দেখুন আজকে দোকানে জিনিস কিনতে গেলে গ্যারেন্টি পর্যন্ত দেয় না, ওয়ারেন্টি পর্যন্ত দেয় না। আর মধুসূদন গীতাটা স্পষ্ট বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাবো এই জগৎ সমাজ থেকে। দেখুন মধুসূদন সব দায়িত্ব নেন আমাদের, সব দায়িত্ব মধুসূদন আমাদের নেন। দেখুন সন্তান জন্মগ্রহণ করার আগে থেকে তিনি আমাদের দায়িত্ব নেন। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে সেই মধুসূদন আমাদের দায়িত্ব নেন। নাথা দদাত দিয়া দুধ মাকো খবর হে খুদা কো তুম क्या करोगी समय है अभी भी शरण लो उसकी बेड़ा पार हो जाएगी भरसा रखे खुद की। বলছে নাথা তো দাঁত দিয়া দুধ মা কো খবর হে খুদা, নাথা তো দাঁত দিয়া দুধ মা কো, সন্তান যখন জন্মগ্রহণ করে তার আগে মায়ের স্তনে দুধ এসে যায়। একটা মা নিজেও জানে না কিভাবে তার স্তনে দুধ আসে। নাথা তো দাঁত দিয়া দুধ মা কো খবর হে খুদা কো তুম क्या करोगी। সন্তান যে খেতে পারবে না, সে যে শক্ত জিনিস খেতে পারবে না জানে পরম পিতা, তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে খবর আছে ওনার, তাই তো দায়িত্ব নেন আমাদের সব কিছু, আমাদের জন্মগ্রহণ করার আগে থেকে দায়িত্ব নেন। খবর হে খুদা কো তুম क्या करोगी, সময় হে আভি ভি, এখনো সময় আছে, শরণ লে উসকি, ওনার শরণাপন্ন হন, বেড়া পার হয়ে যায়গি ভরসা রাখে খুদ কি, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আমরা কোনোদিন বিশ্বাস করেছি তখন দ্রৌপদীর যখন বস্ত্র চলে যাচ্ছে, দ্রৌপদী এক হাত চেপে রেখে তখন মধুসূদনকে ডাকছে, মধুসূদন আমার ইজ্জত চলে যায়, তুমি আজকে আমাকে বাঁচাও। তখনও পর্যন্ত মধুসূদন আসেনি, কারণ তখনও পর্যন্ত দ্রৌপদীর সন্দেহ আছে যে মধুসূদন আসবে কি আসবে না। এরপর যখন দেখলো আমার আর কোনো উপায় নেই, তখন দুহাত তুলে দিয়ে বলল, মধুসূদন তুমি আমাকে বাঁচাও, আমার আর কোনো উপায় নেই। সেই মুহূর্তে মধুসূদন এসেছে। যদি আমরা সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারি সেই পরম পিতার উপর, বিশ্বাস রাখতে পেরেছে সেই পরম পিতার উপর, সব দায়িত্ব নেই। গীতাটা একদম স্পষ্ট বলছে, গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জকের 22 নম্বর শ্লোকে বলছে। দেখুন আমি যেখানে গীতা পাঠ করতে যাই একটা কথা বলি, সঙ্গে একটা ডায়েরি এবং একটা পেন নিয়ে আসবে। কেন? আবার কি পড়াশোনা করাবে নাকি তুমি আমাদেরকে? এখানে আমি যে শ্লোকগুলো বলছি সেগুলো লিখে নিয়ে যাবে। আশা করি আপনি যদি সনাতনী হন তাহলে আপনার বাড়িতে অবশ্যই গীতা থাকবে,
আপনি যদি অসনাতনী হন তাহলে আমার বলার কিছু নেই। আপনি যদি সনাতনী হন তাহলে অবশ্যই আপনার বাড়িতে গীতা থাকবে। একটা মুসলিম যদি হয় তার বাড়িতে অবশ্যই কোরআন যদি থাকে, তাহলে আমরা সনাতনী হয় কেন আমাদের গীতা থাকবে না আমাদের বাড়িতে? তাই যদি গীতা না থাকে নিয়ে আসুন। দেখুন এই যে গীতা বই, এর মাত্র 200 টাকা দাম, মাত্র 200 টাকা দাম। জীবন উদ্ধার করার বাণী এখানে 18টি অধ্যায়ে 700 শ্লোকে লেখা আছে। এখানে দেখুন গীতা প্রেসের এই গীতাটি অবশ্যই বাড়িতে রাখবেন। তো সেই গীতা গ্রন্থের 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগের 22 নম্বর শ্লোকে বলছে, অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अनन्यश्चिन्तयन्ति मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। আমাদের এখানে অনেকেই দেখবেন এলআইসি করেন, এলআইসি অনেকে এলআইসি এজেন্টও থাকতে পারে দেখবেন। তো এলআইসি এজেন্টের যে লোগো ভালো করে দেখবেন, যদি আপনার বাড়িতে এলআইসির কোনো খাতা থাকে তাহলে দেখবেন দুটো হাতওয়ালা একটা খাতা থাকে। এই হাতের নিচে দেখবেন একটা অক্ষর লেখা আছে যোগক্ষেমং বহাম্যহম। এই এলআইসির ট্যাগলাইনটাও গীতা থেকে নেওয়া হয়েছে, যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করে নিয়ে যাই। তো যোগ এবং ক্ষেম কি? অলব্ধস্য লাভ যোগ, লব্ধস্য রক্ষণম যোগ। যা তোমার নেই সে তোমাকে এনে দেয়। অলব্ধস্য লাভ যোগ, যা তোমার নেই তা তোমাকে এনে দেয়, আর যা তোমার আছে সেটাকে রক্ষা করে। এলআইসি যেটা প্রতিশ্রুতি দেয়, গীতা থেকে এই ট্যাগলাইন নেওয়া হয়েছে। তাই আমাদের যা কিছু নেই তা উনি এনে দেবেন, আর যা আছে তা রক্ষা করবেন। এই দায়িত্ব সহকারে উনি গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগের 22 নম্বর শ্লোকে বলছে। তাহলে কি করতে হবে আমাদেরকে? এর জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते। এর জন্য একটা কাজ আপনাকে করতে হবে। কি করতে হবে? অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते। অনন্য শব্দের অর্থ হচ্ছে না, অন্য শব্দের অর্থ হচ্ছে অনন্য। যে অন্য কোন দিকে মন না দিয়ে যে পরম পিতাকে, পরম পিতার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যায়, সেই পরম পিতার উদ্দেশ্য বলা হচ্ছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां। তাহলে যে এক মনে এক প্রাণে এক হৃদয় দিয়ে সেই পরম পিতাকে ডাকতে পারে, সেই পরম পিতা তাদেরকে সাহায্য করে, সেই পরম পিতা তাদেরকে সাহায্য করে নিয়ে যায়। আচ্ছা, আমরা তো সবাই ঈশ্বরের ভজনা করি, রাত দিন ঈশ্বরের ভজনা করি, কিন্তু কেউ কখনো ভেবে দেখেছি ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে? আমরা তো সবাই ঈশ্বরকে ভজনা করি, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তা কি কখনো ভেবে দেখেছি? তা কি কখনো জানার চেষ্টা করেছি? তাহলে আমি কি সেই ভক্ত হতে পেরেছি? রাত দিন তো আমি ঈশ্বরের ভজনা করে গেলাম, কিন্তু তার রাস্তাটা কি আছে? কি বলছেন যে কেমন ভক্ত মধুসূদন পছন্দ করে? তাই বলছেন, দেখুন গীতার 12 অধ্যায় ভক্তিযোগে 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে। দেখুন, আমি যতগুলো এখানে শ্লোক পাঠ করব প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে। এক তো দেখুন সংস্কৃত আমাদের ছেলেমেয়েরা পড়ে না। কেন পড়ে না? এক তো দেবনাগরী ভাষায় লেখা হওয়ার জন্য এক তো পড়তে চায় না। আর ভালো করে দেখবেন গীতা গ্রন্থটা আমরা বাড়িতে লাল মোড়ক দিয়ে রেখে দিতে ভালোবাসি, কেউ পড়ার চেষ্টা পর্যন্ত করি না। একটা গীতা বই কিনে বেশ লাল মোড়ক দিয়ে মুড়ে আমরা ঠাকুর স্থানে রেখে দিই। দেখুন, মরে যাওয়ার পর বুকের উপর গীতা দিয়ে আর কোনো লাভ হবে না।
আবার বলছি, মরে যাওয়ার পর বুকের উপর 1000টা গীতা চাপালেও আপনার কোনো লাভ হবে না। কেন? জীবন থাকতে আমি গীতাকে পড়লাম না, বুঝলাম না, গীতা যে রাস্তায় চলার কথা বলেছে সেই রাস্তায় গেলাম না, মরে যাওয়ার পর আর বুকে গীতা চাপিয়ে কি হবে? আপনার যদি শরীর অসুস্থ হয়, আপনি যদি ডাক্তারখানায় যান, ডাক্তার আপনাকে ওষুধ দেয়। এখন এই ওষুধটা যদি আপনি না খেয়ে পকেটে ভরে রেখে দেন, তাহলে কি আপনার রোগ সারবে? আপনার কোনোদিনই রোগ সারবে না। সেই জন্য বলা হচ্ছে যে আমরা তো সবাই ঈশ্বরকে পছন্দ করি, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তা কি কখনো ভেবে দেখার চেষ্টা করেছি? তাই গীতার 12 অধ্যায় ভক্তিযোগের 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মমা নিরহংকার সম দুঃখ সুখক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। মদ্ভক্ত সমে প্রিয়, এইরকম ভক্ত আমি পছন্দ করি অর্জুন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। প্রত্যেকটা শ্লোকের অর্থ ভেঙে ভেঙে বোঝাবো যাতে আপনি বুঝতে পারেন। এমন নয় গীতা পাঠ করতে এসে এমন কিছু শ্লোক বলে গেল কিছু বুঝতে পারলাম না। দেখুন আমাদের এই যে দল, এর নাম হচ্ছে তেজস্বী সংঘ, বুকে নাম দেখেই বুঝতে পারছেন। আজকে আমরা বীরভূম, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, বর্ধমান থেকে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আমরা একটা কথাই বলছি, গীতার বাণীর কথা প্রচার করছি, সনাতনীর কথা প্রচার করছি যে জাগো, আর কতদিন নাকে তেল দিয়ে ঘুমাবে তুমি? ঘুম এবার ভাঙো। আর নয়, অনেক দিন চলে গেছে ঘুমানো, এবার অন্তত জেগে ওঠো। সজাগ হয়ে থাকো, গীতা ছাড়া আমাদের আর কিছু না। তাই আর কতদিন এরকম ঢং করে চলবেন সংসারে এসে? এবার তো অন্তত একটু সত্য গীতা জানার চেষ্টা করুন। তাই বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং, দয়বয়িকার মধ্যে না, সব দ্বেষ মানে যে হিংসা করা, অদ্বেষ মানে যে হিংসা করে না। অদ্বেষ্টা সর্বভূতানাং, এই জগৎ সমাজে কারোর উপর যে হিংসা করে না। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ, যে সবার উপর মিত্রতার ভাব রাখে। ভালো করে ভেবে দেখুন, বলছে এই আমি সেরকমই ভক্ত পছন্দ করি অর্জুন, যে কারোর উপরে হিংসা করে না। আপনি নিজের মনে একবার ভেবে দেখুন, কারোর উপরে হিংসা করেন নাকি? এবং বলছে মানুষ তো ছেড়ে দাও, মানুষে তার প্রাণের উপর যে হিংসা করে না, আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ, যে মিত্রতার ভাব রাখে, যে করুণার ভাব রাখে, আমি এই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন। নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমে, যে নির্মম, যে মমতাহীন, এই জগৎ সমাজে যার কোনো মমতা নেই। নিরহংকার, দেখুন এই জগৎ সমাজে বাস করার একটা নিয়ম আছে। কেন আমরা এত দুঃখ পাচ্ছি এই জগৎ সমাজে এসে? কারণ আমরা নিয়ম মানি না তো। তাই বলছে একটু তেজপাতার মতো হয়ে যাও। কেন? দেখবেন সবজি রান্নাতে তেজপাতা দেওয়া হয়, সে সবার সঙ্গে মিশে যায়, কিন্তু তাকে খাওয়া যায় না, তুলে ফেলে দিতে হয়। তুমি বাঁচতে গেলে এইভাবে বাঁচো জগৎ সমাজে, সবার সঙ্গে মিশে যাও, কিন্তু তুমি যেন সেই পরম পিতার চরণ তলে আশ্রয় নিতে হবে। তুমি বাঁচো মাগুর মাছের মতো, কাদাতেই থাকবে কিন্তু কাদা লাগবে না গায়ে।
কিন্তু আমরা এই জগৎ সমাজে এসে সমাজের কাদা মেখে একদম বসে আছি, ছাড়ানোর কোনো উপায় নেই। দেখবেন এই জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে কাঁঠাল পাকে, কাঁঠাল ছাড়ানোর একটা নিয়ম আছে। আপনি যদি একদম কাঁঠালের ভিতরে হাত ধরে দেন তাহলে আঠা লেগে যাবে, সেই জন্য আগে তেল মাখতে হয়। নিয়ম আছে সবকিছু। আপনি নিয়ম না মেনে যদি ঢুকে পড়েন যেখানে সেখানে, আপনাকে অপমানিত হতে হবে, আপনার সমস্যা হবে। সেই জন্য কাঁঠাল ছাড়াতে গেলে হাতে তেল মেখে কাঁঠালের ভিতরে হাত দিতে হয়। এই জগৎ সমাজটা যদি একটা কাঁঠাল হয়, তাহলে এর ভিতর ঢুকতে গেলেও তেল মেখে ঢুকতে হবে আপনার। তাহলে কিসের তেল মাখবো? হরিনামের তেল আপনাকে মাখতে হবে, পরম পিতার তেল আপনাকে মাখতে হবে, পরম পিতার বাণী আপনাকে শুনতে হবে, পরম পিতার ধ্বনি আপনার গায়ে লেপন করে এই জগৎ সমাজের মধ্যে ঢুকলে এই জগৎ সমাজের কাদা আপনার গায়ে লাগবে না। তাই বলা হচ্ছে নির্মম নিরহংকার, অহংকার শূন্য ব্যক্তিকে আমি পছন্দ করি অর্জুন। দেখুন রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ সবাই অন্তত মুখ দিয়ে একবার তো কৃষ্ণ নাম উচ্চারণ তো করুন, সেই পরম পিতার উদ্দেশ্যে একবার তো স্মরণ তো করুন। সবাই আর কবে স্মরণ করবেন সেই পরম পিতা? রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে। সবাই একবার কৃষ্ণকে স্মরণ করুন, দুহাত তুলে বাহু তুলে, হে পরম পিতা তুমি আমাদেরকে উদ্ধার করো, সেই বুদ্ধি দাও, সেই মতি দাও। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম সবাই একসাথে আমাদের মনে 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 স্বীকার করুন। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই বলা হচ্ছে যে নির্মম নিরহংকার, অহংকার শূন্য ব্যক্তিকে আমি পছন্দ করি অর্জুন। মাঝে মাঝে এই মাইক্রোফোনটার বড় অহংকার হয় কেন না, আমার জন্যই তো ধনী বাইরের লোকে শুনতে পাচ্ছে, কত অহংকার হয় এই মাইক্রোফোনটা। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমাদের এক সাইড ওই দাদা বসে আছে, আমাদের পুরো টিমটাকে কন্ট্রোল করছে, কিন্তু আমরা তাকে কেউ দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমি বকছি, কিন্তু ভালো করে দেখুন আমার এই পাশে এক দাদা বসে আছে, উনি ওখান থেকে সাউন্ড কন্ট্রোল করছে প্রত্যেকটা। ওখান থেকে যদি সুইচ বন্ধ করে দেয় তাহলে আমি এখানে যতই চেঁচাই এই শব্দ বাইরে যাবে। ওনার নামে একবার জয়ধ্বনি দেবে গো সবাই তোমরা, ও গো ও দয়াল হরি। তাহলে উনি ওখান থেকে কন্ট্রোল করছেন, প্রত্যেককে কন্ট্রোল করছেন, খোল থেকে আরম্ভ করে, খঞ্জনি থেকে আরম্ভ করে, আমার গীতা পাঠ থেকে আরম্ভ করে সবকিছু। কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি বকছি, কিন্তু আমাকে কন্ট্রোল করছে ওখানে ওই দাদা।
ওখান থেকে যদি বন্ধ করে দেয় তাহলে আমি এখানে চেঁচালেও এই শব্দ বাইরে যাবে। তাহলে এই জগৎ সমাজে এসে ভাবছি আমি করছি এই জগৎ সমাজে, কিন্তু আর একজন আমাদেরকে করাচ্ছে। প্রকৃতি ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। প্রকৃতি ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহমিতি মন্যতে। ভাবছি আমি করছি সব এই জগৎ সমাজে এসে, আমার বাড়ি আমার গাড়ি সব আমার, তুমি কে? অহংকার বিমূঢ়াত্মা, যে বিমূঢ় হয়ে গেছে, যে আত্মজ্ঞান হারিয়ে ফেলেছে, যে অহংকারী হয়ে উঠেছে, সে এইরকম কথা বলছে, অহংকার বিমূঢ়াত্মা। তাহলে দেখছেন তো সবাই আমি বকছি, কিন্তু আমি এখানে বকছি ঠিকই, কিন্তু আমাকে একজন কন্ট্রোল করছে। এই জগৎ সমাজে প্রত্যেকটাই একজন কন্ট্রোল করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। তাই ভাবছি যে যা করছে আমি করছি, কিন্তু প্রকৃত সত্য কিন্তু সেটা নয়। তাই আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন, যে অহংকার করে না। সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয়, যে সবকিছুতে সন্তুষ্ট থাকবে। আমাদের জীবনে সুখ দুঃখ সবকিছু আসবে, স্বীকার করে নিতে হবে। তাই গীতাতে বলছে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীমনিরুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীমনিরুচ্যতে। আমাদের জীবনে সব আসবে, সুখ দুঃখ আনন্দ সব আসবে, যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। ভালো করে দেখুন, প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, গ্রীষ্মের প্রচন্ড দাপট গাছপালা সহ্য করে, বৃষ্টির প্রচন্ড ঝঞ্ঝা গাছপালা সহ্য করে, বর্ষার জলের দাপট সহ্য করে বলে আবার দেখবেন শরৎকালে সুন্দর ফুলও ফোটায়। প্রচন্ড কাল বৈশাখীর ঝড়ে ডালপাল্লা ভেঙে যায়, তবুও সেই গাছেই সুন্দর ফুল ফোটায়। তাই আমরাও যদি বাঁচতে চাই, আমরাও যদি জীবনে চলতে চাই, আমাকে মেনে নিতেই হবে। সমস্যা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, আর তাকে সহ্য করে তবেই তো আমাকে বড় হতে হবে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীমনিরুচ্যতে। আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি যে সবকিছু সহ্য করতে পারে। তাই আপনার সন্তানদেরকেও আপনি শেখান যে বাবা কষ্ট সহ্য করো, কারেন্ট চলে গেছে তো কি হবে, আবার আসবে, সহ্য করো গরম। কারণ এখন যদি 45 ডিগ্রি হয়, আরো 1 বছর পর 55 ডিগ্রি হবে, আরো 2 বছর পর 60 ডিগ্রি হবে। কারণ গাছপালা কেটে নষ্ট করে দিচ্ছি আমরা, বৃষ্টি ঠিক টাইমে হচ্ছে না, গ্রীষ্মের প্রচন্ড দাপট এখনো চলছে। এই আষাঢ় মাসে ঘর থেকে বেরোনো যায় না, 6:30 পর্যন্ত সূর্যের তেজ। তাহলে আপনার সন্তানকে শেখান সহ্য করাতে, আপনার সন্তানকে শেখান যে বাবা সব কিছুকে সহ্য করে চলো, জীবনে তুমি সফল হতে পারবে। আর যদি আমি আমার সন্তানকে এই শিক্ষা না দিই, তাহলে আমার সন্তানের অমঙ্গল হবে। তাই মা হিসাবে আপনি এই দায়িত্ব পালন করুন, পিতা হিসাবে আপনি এই দায়িত্ব পালন করুন, আপনার মঙ্গল হবে, আপনার সংসারের কল্যাণ হবে। তাই আমি এই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন। ময়্যার্পিত মনোবুদ্ধি ভক্ত সমে প্রিয়, আজ সব কিছু আমাকে সমর্পণ করে দেয়। দেখুন, যদি আমি ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে কাজ করি, সেই কাজ আরো সুন্দর হবে, সেই কাজ আরো পবিত্র হবে। তাই আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে সেটাও তো আমাদের জানা দরকার। তাই এই দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বললেন, বাড়ি গিয়ে একবার গীতা বইটা খুলে দেখবেন, শুধু লাল মোড়ক দিয়ে বেঁধে রাখবেন না,
শুধু অজুহাত দেবেন না যে আমার সময় নেই। সত্যি সত্যি সময় নেই আমাদের, বিশ্বাস করুন আমাদের সময় নেই, সময় চলে যাচ্ছে। আর কবে বুঝবেন এ কথা? কি করে কাটালাম এই জগৎ সমাজে এসে আমরা? সারাদিন 24 ঘন্টা সময় একবার হরিনাম করার সময় পাচ্ছি না। যার জন্যই জগৎ সমাজে এলাম তাকে ডাকার সময় পাচ্ছি না। বাবা আহা, মোবাইল দেখার সময় আছে, ফেসবুক করার সময় আছে, ইউটিউব করার সময় আছে, চ্যানেল করার সময় আছে, সব কিছু করার সময় আছে। তো বাবা তোমাকে ডাকার সময় যে আমার নেই। আমার কত কাজ, ছেলেকে খাওয়াতে হবে, স্বামীকে কাজে পাঠাতে হবে, স্বামী হলে আমার এই কাজ ওই কাজ, কলেজের কাজ, ইউনিভার্সিটির কাজ, তোমাকে ডাকবো কখন? বাবা, এই যে আমি গীতা পাঠ করতে বসেছি, আমি জানি না এখান থেকে উঠতে পারবো কিনা। এই শ্বাসের কোনো ভরসা নেই, কতক্ষণ শ্বাস আছে আমরা জানি না, কারণ এর কন্ট্রোল আমাদের উপর নেই। আমাদের উপর দায়িত্ব দেয়নি, তাহলে তো একজন সারা জীবন বেঁচে থাকতো। আমরা কবে চলে যাবে জগৎ সমাজে আমরা তাই জানি না, গীতা পাঠ করে বসে উঠতে পারবো কিনা তাই জানি না। তো আমরা 50 বছরের প্ল্যান করে বসে আছি আজ থেকে, এই করবো তাই করবো অমুক করবো। তো আজকের দিনটা কি করবো আমি জানি না। তো দেখুন এই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসারে কি করে দুঃখ যাবে। যে আপনাকে এই সমাজে নিয়ে এলো, যে আপনাকে এই জগৎ সমাজে নিয়ে এলো, তাকে একবার ডাকার সময় নেই। কতটা আমরা অকৃতজ্ঞ একবার বুঝে দেখুন, একবার ভেবে দেখুন, নিজের মন থেকে একবার ভেবে দেখুন কতটা আমরা অকৃতজ্ঞ। আমরা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম যদি আমি এই জগৎ সমাজে যাই তাহলে আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে পূজা করবো, কিন্তু সেই সময় আমি আর পেলাম না। জানি না আমাদের সেই সময় হবে কি। তুমি যে আমার এ জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন তুমি কাঁদাবে। ও গো ভগবান, সেই পরমটি থেকে স্মরণ করুন, দু হাত দু বাহু তুলে ঈশ্বর রক্ষা করো। ভগবান, তুমি যে আমার এই জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন অনেক কিছু হারাইলাম, তোমায় পাবো বলে আমার সব ভেসে গেল, আমার নয়নের জলে। অনেক কিছু হারাইলাম, তোমায় পাবো বলে আমার সব ভেসে গেল, আমার নয়নের জলে। সোনার সংসার ভেঙে হলো চুরমার, সাজানো
মনে কত বাঁধাবে আর কতদিন তুমি কাঁদাবে দয়াময় ও দয়াময় ও তাহলে আমরা শুনছিলাম যে আমাদের জীবনের চরম সত্য কি, আর আমাদের সেই কোন রাস্তা দিকে যাওয়া দরকার যদি আমরা সেই সত্যকে জানতে পারি। দেখুন, আমরা শুনলাম যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, আমরা একের পর এক শুনছি। সেই ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে আমরা শুনলাম। যে ঈশ্বর চাই কি আমাদের কাছ থেকে কখনো ভেবে দেখেছি? ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে শুনলাম। এবার ঈশ্বর আমাদের কাছে কি চাই? 56 ভোগ চাই প্রত্যেক দিন, না কি চাই? তাই গীতায় স্পষ্ট বলছে, গীতার 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে যে ঈশ্বর কি চায়। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি তদহং ভক্তভোক্তাস্মি প্রয়াতাত্মনা। একদম গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 27 নম্বর শ্লোকে বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি। আমার 56 ভোগের প্রয়োজন নেই, 4টে জিনিস শুধু আমার দরকার। পত্রং পুষ্পং ফলং তোয়ং। শুনবেন মায়েরা মন দিয়ে, বাবারা মন দিয়ে, ঈশ্বরকে তো আমরা নিবেদন করি, কিন্তু ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে? দেখুন মধুসূদন বলছেন অর্জুন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। 4টে জিনিস। পত্রং মানে হচ্ছে পাতা, পুষ্পং মানে হচ্ছে ফুল, ফলং মানে হচ্ছে ফল, তোয়ং মানে হচ্ছে জল। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। তাহলে খুব ভালো করে দেখুন, একটা বেল পাতা দিলেই সন্তুষ্ট, একটা ফুল দিলেই সন্তুষ্ট। আচ্ছা, ঈশ্বরকে যে খাবার আমরা নিবেদন করি, ঈশ্বর কি খাই কখনো? ঈশ্বরকে যে খাবার আমরা দিই, সেই খাবার কি ঈশ্বর খায়? সেই খাবার তো আমরাই খাই। তো মধুসূদন বলছে, যে কোনো 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি তুমি আমাকে ভক্তি ভরে দাও, তাহলে আমি স্বীকার করব। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। যদি তুমি আমাকে ভক্তিপূর্ণভাবে নিবেদন করো, তাহলে আমি স্বীকার করি, তাছাড়া আমি স্বীকার করি না। তাহলে দেখুন, তাহলে ভালো করে ভেবে দেখুন, ভালো করে মন দিয়ে ভেবে দেখুন। বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্বা প্রযচ্ছতি। এখন দেখুন, ঈশ্বর বলছেন যে তুমি কি সব সময় তাহলে আমাকে ঘরের ভেতর ঢুকে পূজা করবে? তার জন্য সহজ ফর্মুলা বলে দিচ্ছে, যে বলছে দেখুন, আমরা এই জগৎ সমাজে এসে আমরা অজুহাত দেখাই যে তোমাকে ভজনা করার সময় নেই, তোমাকে পূজন করার সময় নেই। আমরা অজুহাত দিই,
তাই মধুসূদন এই অজুহাত থেকে দূরে নিয়ে গেলেন, বললেন যে জানি এই জগৎ সমাজে একবার যখন নেমেছে তখন তুমি আমাকে ডাকার সময় পাবে না, কিন্তু আমি সহজ করে দিচ্ছি তোমার এই ডাকা। তুমি যা করবে, যা খাবে, যা করবে, তুমি আমাকে স্মরণ করো। তাই গীতায় বলছে, গীতার নবম অধ্যায়ের বলছে, গীতার নবম অধ্যায়ে বলছে ইয়াত করোষি যদস্নাসি ইয়াজ্জুহোষি দদাসি ইয়াত তপস্যোষি কন্তেয় তৎপুরুষো মদর্পণম। গীতাতে একদম নবম অধ্যায় স্পষ্ট বলছে, বলছে কি ইয়াত করোষি যদস্নাসি ইয়াজ্জুহোষি দদাসি ইয়াত তপস্যোষি কন্তেয় তৎপুরুষো মদর্পণম। ভালো করে শ্লোকের অর্থগুলো খেয়াল করবেন। বলছে ইয়াত করোষি, তুমি যা করবে তুমি আমাকে স্মরণ করতে করতে করো। যদি তুমি রান্না করছো, রান্না করতে করতে তুমি স্মরণ করো। হরে কৃষ্ণ বলতে বলতে তুমি রান্না করো, দেখো সেই রান্নার স্বাদ পাল্টে যাবে। ইয়াত করোষি যদস্নাসি, অর্থাৎ তুমি যা ভোজন করছো তুমি আমাকে সমর্পণ করে দিয়ে ভোজন করো। ইয়াত করোষি যদস্নাসি ইয়াজ্জুহোষি দদাসি, তুমি যা হোম করছো আমাকে স্মরণ করে তুমি করো। ইয়াত তপস্যোষি কন্তেয় তৎপুরুষো মদর্পণম, তুমি আমাকে অর্পণ করে দাও, সব কিছু অর্পণ করে দিয়ে তুমি আমাকে সেবা করো। তুমি ঘরের কাজ করছো, উঠান দেখাচ্ছ, তুমি হরে কৃষ্ণ বলতে বলতে কাজ করো। তুমি মাঠে কোদাল চোটাচ্ছ, হরে কৃষ্ণ বলতে বলতে তুমি কোদাল চোটাও। দেখবে তোমার জীবন পবিত্র হবে, তোমার জীবন মধুময় হবে, তোমার কাজ আরো ভালো হবে। তুমি যে কাজ করছো করতে করতে আমাকে স্মরণ করতে করতে করো, তোমার জীবন পবিত্র হবে। বলছে দেখুন, এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, মনে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি পালাইতে পথ না जो माथ पीछे हरि नाम करो रे भाई আর সবই তাই চলাইবারে পথ না जो माथ पीछे हरि नाम करो পালাইতে পথ নাই जो মাথে পিছে হরি নাম করো রে ভাই
ক্ষমা থেকে এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম রে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম রে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম রে নিরজনে জপ হরি